এবার আমরা দেখব এই যে ডাবল লিংক লিস্টটা আছে N1 থেকে N4 অবধি, সেইটার একদম লাস্ট পজিশন মানে আফটার N4 আমি কি করে একটা নতুন নোড হেড তাকে অ্যাড করব। এবার দেখো আমি এখান থেকেই ধরে নিচ্ছি, আপাতত N1 থেকেই আমার লিংক লিস্টটা শুরু হয়েছে ধরে নিচ্ছি, কারণ এই পাশটা একটু শ্যাবি হয়ে গেছে। তো আমি কি লিখে নিচ্ছি, CUR ইকুয়াল টু স্টার্ট, মানে CUR এর মধ্যে আপাতত স্টার্টের অ্যাড্রেসটা কপি করা আছে, হুইচ ইজ ইন দিস কেস N1। এবার কি হয়ে যাচ্ছে, while CUR of R link not equal to null, এই জিনিসটাকে ট্র্যাভার্সিং বলে, এটা আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টেও করেছি। আর লিঙ্ক মানে কি, পাতি লিঙ্ক পোর্শনটা যেটা আমার রাইট হ্যান্ড সাইডে আছে, মানে নেক্সট নোডটার অ্যাড্রেস, মানে আমি নেক্সট 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 করতে করতে যাব, যেখানে গিয়ে আমার দেখবো যে নোডের নেক্সট পোর্শনটা নাল হয়ে গেছে, তখন আর আমি while লুপের মধ্যে ঢুকতে পারবো না। এই ট্র্যাভার্সিংটা আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে করে এসেছি বা লিনিয়ার লিঙ্ক লিস্টে করে এসেছি। এবার দেখো CUR R link not equal to null, ওকে N1 এর লিঙ্ক পোর্শন বা R লিঙ্ক পোর্শন কি নাল? নাল নয়, তাহলে আমি এই while লুপের মধ্যে ঢুকতে পারছি। ঢুকে কি করছি, ট্র্যাভার্স করছি CUR equal to CUR of R link। CUR এ R link কে ছিল, N2 ছিল, আমি সঙ্গে সঙ্গে কি করছি, আমার কারেন্ট পয়েন্টার যে N1 কে পয়েন্ট করছিল সে এখন N2 কে পয়েন্ট করতে শুরু করে দিল। এন্ড অফ while, আবার আমি গেলাম, এবার N2 এর চেক করো, N2 এর R link পোর্শন কি নাল? নাল নয়, তো আমি আবার আসছি CUR ইকুয়াল টু CUR R link, মানে N3 এ চলে যাচ্ছি, N3 কে পয়েন্ট করে দিচ্ছি, পয়েন্ট করার সঙ্গে সঙ্গে আবার আমি এখানে চেকিং করতে আসছি। এরকম করতে করতে অ্যাট লাস্ট আমরা কোথায় আসবো, অ্যাট লাস্ট আমরা N4 এ আসবো, তাই না? N4 এ আসার সময়, মানে N4 এ যখন আসবো, এসে দেখবো হ্যাঁ এর R link পোর্শনটা কিন্তু নাল। যাই নাল হবো আর while লুপের মধ্যে আমাকে ঢুকতে দেবে না, সঙ্গে সঙ্গে আমি বের করে এই লাইনে চলে এলাম, এন্ড অফ while হয়ে গেল। আর CUR of R link equal to head, মানে যাই আমার while লুপ শেষ হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে আমি লিঙ্ক লিস্টটার শেষ নোডটার কাছে পৌঁছে গেছি। শেষ নোডটার কাছে যাই পৌঁছে গেছো, সঙ্গে সঙ্গে কি করতে হবে, তোমার যে নতুন নোডটা তুমি বানিয়েছো তার সাথে কানেকশন তো করতে হবে। তো নতুন নোডটার নাম কি, হেড। এই দেখো আমি হেডকে পয়েন্ট করে দিচ্ছি, অবভিয়াসলি হেডের অ্যাড্রেসটা, এটা যেটা নাল ছিল সেটা হেড হয়ে যাবে। এ দেখো CUR R link মানে N4 এর রিয়ার লিঙ্কে আমি হেডের অ্যাড্রেসটা রেখে দিচ্ছি, দেখো সঙ্গে সঙ্গে কানেকশন হয়ে গেল। আর কি করছি, হেডের যে F লিঙ্ক মানে এই গ্রিন জায়গাটা যে ফরওয়ার্ড লিঙ্ক, সেখানে CUR এর অ্যাড্রেস রেখে দিচ্ছি, CUR মানে N4, এখানে N4 রেখে দিচ্ছি। যাই N4 রেখে দিচ্ছি, একটা ব্যাকওয়ার্ড লিঙ্কও তৈরি হয়ে গেল, দেখো রেড দিয়ে আমি ব্যাকওয়ার্ড একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছি, তার মানে হেড আমার এখন 5th নোড তৈরি হয়ে গেল, যার সাথে আমি 2-ওয়ে কানেকশনটাও করে দিলাম। আর দেখো হেডের যে এইটা ছিল, আমার যে হেডের যে রিয়ার লিঙ্কটা ছিল, সেটা তো সবসময় নাল ছিল না, কারণ অ্যাট প্রেজেন্ট তো অ্যাট ফার্স্ট তো দুটোই নাল করা ছিল, এর ফ্রন্ট আর রিয়ার দুটোই নাল করা ছিল। ওকে, তো এইভাবে কি হবে, কোনো একটা ডাবল লিঙ্ক লিস্টে আমরা লাস্টে অ্যাট দ্য এন্ড পয়েন্ট আমি কি করতে পারি, নতুন নোড অ্যাড করতে পারি।